যে বেটারা আমাদেরকে গালি দিচ্ছে লামাঝাবি বলে, যে বেটারা বলছে যে যারা লামাঝাবি তাদের জন্ম ঠিক নেই, আমি আপনাকে বুঝাই। আপনারা বলুন তো, হানাফি মাযহাব চালু হয়েছে কবে থেকে? কে বলতে পারবেন? কেউ আছেন? হানাফি মাযহাব চালু হয়েছে কবে থেকে কেউ বলতে পারেন? একজন ব্যক্তি দেখান তো আমাকে। পারবেন না? পারবেন না? আচ্ছা দেখুন, হানাফি মাযহাব চালু হয়েছে, আগে দলিলগুলো বলি। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র আছেন আপনারা? কেউ তো নেই না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস অধ্যাপক আলী লিখক এর ১৭৮ নম্বর পৃষ্ঠায় দেখবেন ৪০০ হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। শুধু কি তাই, হুজ্জাতুল্লাহ বালাগা ১ নম্বর খণ্ডের ১৫২ নম্বর পৃষ্ঠায় শাহ মুহাদ্দিস অলিউল্লাহ দেহলভী তিনি তার ১৫২ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন ৪০০ হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। শুধু কি তাই, যারা ফাজিল মাদ্রাসার লেখাপড়া করেন, ইসলামের ইতিহাস এতে উল্লেখ ৪০০ হিজরির পরে হানাফি মাযহাব চালু হয়েছে। ৪০০ হিজরির মধ্যে যারা ছিল তারা প্রত্যেকেই ছিল লামাযহাবী। ৪০০ হিজরির মধ্যে যারা ছিল তারা প্রত্যেকেই ছিল লামাযহাবী। ৪০০ হিজরির মধ্যে ছিলেন ইমাম আবু হানিফা, ৪০০ হিজরির মধ্যে ছিলেন ইমাম মালিক, ৪০০ হিজরির মধ্যে ছিলেন ইমাম শাফি, ৪০০ হিজরির মধ্যে ছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল, ৪০০ হিজরির মধ্যে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ৪০০ হিজরির মধ্যে ছিলেন সাহাবীরা, ৪০০ হিজরির মধ্যে ছিলেন তাবিঈরা, ৪০০ হিজরির মধ্যে ছিলেন তাবেঈরা। ও বেটা, তুমি আমাদেরকে লামাযহাবী বলে গালি দিচ্ছ, তুমি বলছো যারা লামাযহাবী তাদের জন্ম ঠিক নেই, তার মানে তুমি বুঝালে ইমাম আবু হানিফার জন্ম ঠিক নেই। তুমি বেয়াদব, তুমি চরম বেয়াদব, তুমি কাকে গালি দিচ্ছ না না জেনে না বুঝে। বুঝতে পারেন আমার কথাগুলো? বুঝতে পারেন? ওই বেটারা আমাদেরকে কি বলে গালি দেয় বলেন তো? লামাযহাবী। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ছিলেন লামাযহাবী, ও গালি কাকে লাগবে বলেন? যারা বলছে লামাযহাবী জন্ম ঠিক নেই, ও গালি কাক লাগবে বলেন না? কাক লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাগবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও লামাযহাবী ছিলেন। দুঃখিত, কিছু মনে করবেন না। আল্লাহ তুমি আমাকে মাফ করো, বোঝাতে গিয়ে কথাটা বললাম। আল্লাহ, যদি ভুল ত্রুটি হয় তুমি আমাকে ক্ষমা করে দিও। ও আল্লাহ, কি করব দেখেন, আমাদেরকে যখন গালি দেয় খুব কষ্ট লাগে। ওই ভাইকে তো বুকে টেনে নিয়ে একটু বলতে পারি না, অনেক দূর থেকে গালি দেয়, কাছে টেনে নিয়ে তো বলতে পারি না, ভাই শোনো, তুমি যে গালিটা দিচ্ছ ও গালি আমাদেরকে লাগবে না, এই গালি লাগবে ৪০০ হিজরির মধ্যে যারা ছিল তাদেরকে, তাকে বলার সুযোগ হয় না। আল্লাহ, তোমার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও।